রাত বাজে প্রায় 11:30 কি 12টা হবে। এখন আমাদের চিকেন বান খেতে ইচ্ছে করছে, ক্ষুধা লেগে গেছে সবার, যেহেতু আমরা ইফতারি পর আর কিছু খাওয়া দাওয়া করি না, জাস্ট হালকা পাতলা শরবত টরবত দিকেই নামাজ পড়তে পড়তে বা তারাবি নামাজটা পড়তে পড়তে ক্ষুধা লেগে যায়। তো ভাবলাম চিকেন বনটাই বানিয়ে ফেলাই। চিকেন এটা তেলে ভেজে আমি চিকেন বান তৈরি করেছি, বাসার সবাই অনেক পছন্দ করেছে। আপনারা কিন্তু চাইলে বিকেলে নাস্তা মেহমান আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। এটাই খেতে যে কী মজা আপনারা বাসায় তৈরি না করলে বুঝবেন না, আর খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ লাগে। আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। তো এত গরম যে আমি কেটেও মানে হাতে ধরতে পারছিলাম না, তারপর আপনাদেরকে আমি কেটে কুটে দেখে শেয়ার করব। এবং বিশ্বাস করেন খেতে যেটা কী মজা হয়েছে আপনারা বাসা না তৈরি করলে বুঝতেই পারবেন না। আর আমার এই রেসিপিটা দেখে হুবহু ট্রাই করবেন, দেখবেন আপনাদেরগুলো পারফেক্ট হবে আর খেতেও সুস্বাদু হবে এবং যে কেউ পছন্দ করবে। তো কথা বাড়াবো না, চলেন আজকের এই মজার রেসিপিটা আপনাদের সাথে আমি শুরু করে দিই। তো প্রথমে হচ্ছে আমি চিকেন বানটা তৈরি করার জন্য এখানে আমি কিছু চিকেন নিয়েছি। আর চিকেনটাকে আমি প্রথমে একটু আদা রসুন গোলমরিচের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। সাথে 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর হচ্ছে গোলমরিচ আর অর্গ্যানো এই দুইটা ব্যবহার করব। আর এই যে এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনটাকে আলাদা সিদ্ধ করে প্রসেস করে না নিয়ে ডাইরেক্ট এই যে পেঁয়াজের সাথে ভেজে ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, মানে একটু কিউব কিউব পিস করে কেটে নিতে পারেন। তা আমার কাছে ওইভাবে মনে হলো, এই জন্য আমি ওইভাবে করছি, জাস্ট একটু আর কি খাটনিটাই করছি আর কিছু না। তো যাই হোক, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে সফট হয়ে আসবে, আর পেঁয়াজটাকে কিন্তু আমরা লাল করব না, এখানে জাস্ট একটু সফট হয়ে আসলেই হবে। তো এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। আর এখানে চাইলে কিন্তু আপনারা বাটার দিয়েও কাজটা করতে পারেন, তাই আমি একটু বাঁচার জন্য আর কি বাটারটা দেই নাই, তাই তেল দিয়ে করে ফেলছি, মনে ছিল না আর কি। যাই হোক, সামান্য একেবারে একটুখানি পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা, সুন্দর একটা ফ্লেভারের জন্য আর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য। চাইলে দিতে পারেন, চাইলে আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে, ঠিক আছে। তো এখন আমি সব কিছু একসাথে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে মানে একটু ভালো করে ভেজে নিতে হবে কি জানেন, যাতে করে যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে এটা যাতে চলে যায় এজন্য। তো এরপর হচ্ছে আমি কী করলাম, ওই যে মাংসটা আমি সিদ্ধ করে ঝুরি করে রেখেছি, এগুলো কিন্তু আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। অনেকে আবার কাঁটা চামচ দিয়েও কিন্তু ছাড়ায় নেয়, কাঁটা চামচ করতে গেলে আবার বেশি সময় লাগে, আবার শো অফ হয়ে যায়, এর জন্য হাত দিয়ে ছাড়াই নিলাম। ভাই আমি বাঙালি মানুষ, গৃহিণী মানুষ, আমার যেমনি সুবিধা আমি অমনি করি, ঠিক আছে। তো এখানে এই যে পেঁয়াজের সাথেও কিন্তু আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি স্বাদ বাড়ানোর জন্য অনেকখানি টমেটো সস দিয়ে দেবো। আর হ্যাঁ, টমেটো সসটা কিন্তু আমার ঘরে বানানো, টমেটো সসগুলো হচ্ছে ঘরে বানানো। আপনারা চাইলে কিন্তু কিনাটাও ব্যবহার করতে পারেন, কিনাটা দিলেও টেস্ট হবে, ঘরে বানানোটাও টেস্ট হবে। অবশ্যই কিন্তু টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এটাতে যে স্বাদটা কতগুণ বাড়ায় দেয়। আর হ্যাঁ, এখানে চাইলে কিন্তু আপনারা মেয়োনেজটাও তৈরি করতে পারেন। আমার হাতের কাছে মেয়োনেজ ছিল না, এর জন্য আমি দিতে পারিনি, তো ভুল হয়ে গেছিলো, ওই সময়ের ভিতরে আমি কিন্তু বানিয়ে ফেলতে পারতাম। তো যাই হোক, তারপর অর্গ্যানো আর হচ্ছে গোলমরিচ দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ওটা আবার দেখাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ওইগুলো বানিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি কতগুলা আটা গুলিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণের আটা নিয়েছিলাম ও 1.5 চা চামচ পরিমাণে ইস্ট আর 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখে মুথে তারপর হচ্ছে আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম। আর ফুলে দেখছেন ডাবল হয়ে গেছিলো। এটারে ঘুষাইয়া মুসাইয়া এটার যত হাওয়া টাওয়া আছে সব বের করে দিচ্ছি। মনে করবেন এটারে জামাই, এই আটার ডোটারে জামাই মনে করে এটারে ইচ্ছা মতো আশ্রাইয়া পাশ্রাইয়া ঘুষাইয়া থাপড়াইয়া একদম ভালো সফট করে মুথে নেবেন, ঠিক আছে। আটাটা যত সফট করে আপনারা মুথে নেবেন, আপনাদের ডোটা যত সফট হবে আপনাদের বানগুলো কিন্তু তত ফ্লাফি মানে ফুলবে এবং খুবই সফট হবে, ঠিক আছে। মানে নরম তুলতুল হবে, দোকানের বন রুটি যেমন নরম তুলতুল না, ঠিক ওই রকম হবে। তো আমি যে 4 কাপ ময়দা দিয়ে এখানে আমি 6টার মতো মনে হয় বন রুটি তৈরি করছি, আমার মনে নেই। যাই হোক, গতকালকে খাইছি, আজকেই ভুলে গেছে। আমার এরকমই, মানে যেটা আমি কষ্ট করে বানায় খাই ওইটা আমার মন থাকে না, যেটা আমি সবাই বানায় খাই ওইটা আবার ঠিকই মনে থাকে, বুঝছেন, কেউ আবার মাইন্ড করেন না। কিন্তু যাই হোক, 5টা না 6টা বানাইছি, আপনার একটু ভিডিওতে দেখে করেন, তো আমার কিন্তু মনে নেই। তারপর হচ্ছে আমি এই যে দেখেন এরকম সমান করে বল তৈরি করে নিয়েছি, বলটা তৈরি করে এই যে দেখেন চিকেনের যে পুরটা আছে ওটা ভিতরের মধ্যে দিয়া তারপরে চারোপাশের ডোটারে টাইনা এইভাবে আমি চারোপাশে মসৃণ করে সিল করে দিছি, বুঝছেন। অবশ্যই কিন্তু সিল করে দিতে হবে, নাহলে কিন্তু কী হইব জানেন, ওই যে আপনারা যখন তেলে ভাজতে যাবেন না, এটা ভাজতে গেলে দেখবেন কি ঠাস করে খুলে গেছে, চিকেনের পুরটা বেরিয়ে গেছে, তখন কিন্তু আবার বেজালে পড়ে যাবেন, বুঝেন নাই। এর লেগে হচ্ছে কি ওই চিকেনের যে সিলটা করবেন ওই সিলটা খুব সুন্দর করে করতে হবে, যাতে করে কোনো ধরনের সিলটা যেন খুলে না যায়, চিকেনগুলো যেন বের হয়ে না যায়, খুব সাবধানে করতে হবে, বুঝছেন। তারপর ওই যে ঝিকিমিকি চাল কর্মলা করিয়া ওই যে 4-5টা টাইম না আমি আবার ওই যে সিলতালা করে একদম সুন্দর একটা বনরুটির শেপ দিয়ে দিলাম। এবং এক এক এইভাবে সবগুলো বনরুটি আমি বানাইয়া তারপর হচ্ছে এগুলো আর আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 20 মিনিটের জন্য যখন আমি এটা রেস্টে রাখবো না, তখন হচ্ছে কি জানেন, এই রুটিগুলো ফুললা
আবার বড় হয়ে যাবো গা, জুটিগুলো একদম ফ্লাফি হয়ে যাবে, তখন আবার তেলে দেওয়ার সাথে সাথে আরও অনেকটা ফুলে যাবো গা। আপনারা কিন্তু চাইলে এই 2 কাপের এই খামির 2 কাপ আটার খামির দিয়া আপনারা চাইলে আটটার মতো করতে পারেন, ঠিক আছে। তা আমি একটু, আমরা যেহেতু 4 জন, এর জন্য হচ্ছে আমি 4টা না 5টা জানি বানাইছি, একটু বড় বড় করে বানাইছি, বুঝছেন। সো এই আর কি। তো ওই যে দেখেন আমার ছেলেবেলা এখন একটাও ঘুমায় নাই, একটা বাচ্চা এখনো ঘুমায় নাই, কারণ এরা হচ্ছে আমাদের সাথে সেহরি খাইয়াতে একবারে ঘুমায়, মানে আমরা সবাই জাগনা থাকি, বাচ্চারাও জাগনা থাকে, এরাও ঘুমায় না, এরা একদম ঘুমে তুইটা সেহরি খাইবো, আর নাহলে একবারে সেহরি খাই আল্লাহর বান্দা ঘুমাইতে যাবো, এমন হচ্ছে অবস্থা। যাই হোক, কথা আর বাড়াইলাম না। দেখেন একে একে কিন্তু বনরুটিগুলো বানিয়ে ফেলছি, দেখছেন। এভাবে বড় একটা ছড়ানোর ট্রের ভিতরে দিয়া এটার আমি এখন ঢাইকা দিব, ঢাইকা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর অবশ্যই একটা গরম জায়গায় রেস্টে রাখবেন, যাতে করে এটা ফুললে আরও মানে ফুললে বড় হইতে পারে, ঠিক আছে। যাই হোক, তারপরে এই যে 20 মিনিট পর আবার ফিরে আসছি, 20 মিনিট রেস্টে দেওয়ার পরে দেখেন ফুললে একেবারে টয়টম্বর হয়ে গেছে, একেবারে রসগোল্লার মতো, ঠিক না, দেখছেন। তারপরে কি করবো জানেন, আমি এদিকে যখন বাঁচতে চললাম, ওই যে চুলায় তো বেশি গরম তেলের মধ্যে কিন্তু আবার বনগুলো ছাড়া যাবে না, তাহলে আবার উপর দিয়ে কালার হয়ে যাবে, ভিতর থেকে আবার কাঁচা থাকবে, ঠিক আছে। এর জন্য হচ্ছে হালকা গরম তেলের মধ্যে দিতে হবে। যে দেখেন আমি এই যে ছেড়ে দিলাম একটা বন, দেখেন কি হালকা গরম, দেখছেন। এটা আস্তে 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 হচ্ছে গরম হয়ে আস্তে আস্তে ফুলা শুরু করবে। আর যে সাইডটা যে সিল করা, এটা নিচে থাকবো, এটার পরবর্তীতে আপনারা উপরে সাইড দিবেন আর উপরে সাইডটা নিচে সাইডে দিবেন। তো একে একে করে আমি সবগুলো চিকেন বাম একদম লো হিটে, কোনো হাই হিটে করা যাবে না, একদম লো হিটে ভেজে বুঝে আমি এই যে তৈরি করেছি, এরকম গোল্ডেন ব্রাউন কালার আগ পর্যন্ত এগুলোকে খুব ভালো করে আপনাকে ভেজে নিতে হবে, বুঝতে পারছেন। আপনি এমনভাবে ভাজবেন, মানে লো হিটে ভাজবেন, যাতে করে আপনার উপরে ক্রিস্পিও থাকে, সফট থাকে, আবার ভিতরটা যেন একদম মানে ভালো মতো কুক হয়ে যায়। তো আপনাদের সুবিধার জন্য এখানে আমি আরেকটা চিকেন বান দিয়ে দিলাম। দেখেন হালকা গরম তেলের মধ্যে দিয়েছি, দেওয়ার পরে যেটা উপর থেকে আস্তে 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 4-5টা ফুলে একদম ফুলে ডাবল হয়ে যাবে, ঠিক আছে। এখানে তেল দুলানেরও কোনো ঝামেলা নাই, ডুবো তেলও কোনো ঝামেলা নাই, একটু বেশি তেলটা নিলে আর কি হলো। তো একে একে কিন্তু আমি সবগুলো চিকেন বান মানে ভেজে ফেলছি। আর দেখেন কতটা সফট হয়ে গেছে, দেখছেন, একদম নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে। তো এরকম হচ্ছে সব কিছু আমি একসাথে ভেজে নিব। আর দেখেন প্রত্যেকটা ফুলের ডাবল, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যতটা লোভনীয় গেছে গাইস, আপনারা বাসায় তৈরি করে বুঝবেন যে খেতে কতটা মজা, ঠিক আছে। এটা খেয়ে সেহরি তার ভাত খাওয়ার মতো পেটে জায়গা ছিল না, যেটা সত্যি কথা। মানে এটা এত মজা হয়েছিল, আমরা এত তৃপ্তি করে গেছি, একটা খেয়ে 1 গ্লাস পানি খেলে আপনাদের পেট একদম ফুল হয়ে যাবে, বুঝতে পারছেন। তো এই যে দেখেন আমার আশেপাশে যে বাচ্চারা তুলপাল শুরু করে দিছে, এদের জ্বালা যন্ত্রণায় দেশ ছেড়ে আমার পড়ান লাগবে। তো একে একে সবগুলো চিকেন বান ভাজা হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে 4টা নিয়ে বসলাম। আর আরেকটা চুলায় থাকতে থাকতে আমরা খেয়ে শেষ করে ফেলছি। বাইরে ভাই এত গরম, বাবা রে বাবা, হাতে ধরতে পারতাছি না। তারপর আপনাদের তো কাইটটা দেখাইতে হবে, নাইলে তো আবার রেসিপিটা ফুল হবে না, বুঝেন না। এর জন্য হচ্ছে গরম গরম অবস্থাতে আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখেন ভিতরে কি সুন্দর বাগার, বিশ্বাস করেন খাইতে গেছে এই মুহূর্তে কারেন্ট গেছে গারে ভাই, অন্ধকারের ভিতরে ভিডিওটা করছি, কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে। দেখেন একদম চিকেনের পুরে ঠাসা ভরপুর চিকেন বান, খেতে যে ভাই কি মজা হয়েছে। এটার ভিতরে যদি আরেকটু মেয়োনেজ থাকতো রে ভাই, খাইতে একদম সেই স্বাদ হইতো। আপনারা চাইলে আবার হোয়াইট সস দিয়েও বানাইতে পারেন, খাইতে সেই স্বাদ মামা, সেই স্বাদ। গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।